আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে কিছুক্ষণ পর একটা পোস্ট ভেসে আসছে যে অনেকের অনেক মায়া হচ্ছে শেখ হাসিনা সরকারের প্রতি। আমি এই ভিডিওর সঙ্গে একটা মর্মান্তিক ভিডিও অ্যাড করে আমি আপনাদের সকলকে দেখাতে চাই যে এইটা কোনো মানুষের নৈতিকতা হতে পারে কিনা, কোনো মানুষের নৈতিকতা হতে পারে কিনা। কিভাবে একটা মানুষ মারা যাওয়ার পরেও কত রাউন্ড গুলি লাগে একটা মানুষকে মেরে ফেলতে। আমাদের দেশের সরকার, তার উচিত কি আমরা যারা জনসাধারণ আছি প্রত্যেকের জানমালের নিরাপত্তা দেওয়া, তাই না? তো জানমালের নিরাপত্তা তো দূরের কথা, এখানে যদি আপনি সত্যিই যদি একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন, সত্যিই কি আপনি মন খুলে কথা বলতে পারছেন? পারেন নাই। আপনার সামনে হত্যা হয়েছে, আপনার সামনে দিনের পর দিন কোমলমতি স্টুডেন্ট যারা আগামী দিনের ভবিষ্যৎ, খুন হয়েছে। আপনি কি কোনো প্রতিবাদ করতে পারছেন? পারেন না। আর ভিডিওটা শেয়ার করলাম এই উদ্দেশ্যে, এই যে এত কিছু রেফারেন্স দিয়ে এই যে মায়া কান্না দেখানো হচ্ছে বা মানুষের মনে একটা আবেগ জাগানোর চেষ্টা করা হচ্ছে, আমি আশা করি সবারই মনে আছে পিলখানা যে হত্যা হলো, এই হত্যার পিছনে কে দায়ী ছিল, কেন এই হত্যা হলো, কি অপরাধ ছিল ওই সৎ অফিসারগুলার, কি অপরাধ ছিল তার পরিবারের? আছে উত্তর? নেই। এই যে শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে মারা হলো, কেন মারা হলো? উত্তর আছে? নেই। সব বাদ দিলাম। এই যে এই 2024 সাল, এত মুক্তিযুদ্ধর চেতনা, এত স্বাধীনতার চেতনা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাহলে এটাই কি ছিল আদর্শ? মানুষকে পাখির মতো নির্বিচারে, একটা কুকুরকেও তো এভাবে গুলি করতে নিজের বিবেকের কাছে বাধা দেওয়ার কথা, তাই না? এই কারণে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম যে আপনি প্রথমে ভিডিওটা দেখেন, দেখার পরে তারপরে আপনি যদি আমাকে বলেন যে না, এটা সিম্প্যাথি পুলিশ এবং সরকারের প্রতি আমাদের থাকা উচিত, বিশ্বাস করেন আমি আপনার কথা মেনে নেব। এত কিছুর পরেও আমি আপনার কথা মেনে নেব। ঠিক আছে? আপনার বিবেককে প্রশ্ন করেন। আসলে আপনি কি অবস্থায় ছিলেন? সো আমি আসলে আর বেশি কথা বলবো না। তবে এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে দিনের পর দিন, ইন্টারনেট বন্ধ করে মানুষের যেই পরিমাণ ভোগান্তি তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষকে তথ্য আড়াল করে নিজের অবস্থানকে শক্ত করার জন্য যেই পরিকল্পনা করা হয়েছে, আসলে কি সেটা সম্পন্ন হতে পারল না? কেন? কারণ আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুরই একটা শেষ আছে। আর জেদ এবং অহংকার মানুষকে অবশ্যই ধ্বংসের দিকেই নিয়ে যায়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি কোনো দল বা আমি কোনো মানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কোনো দল মত আমি কিছুই করি, আমি একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ মানুষ হিসাবে আমি আপনার কাছে, এদেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম যে এত কিছুর পরে আমি ঘুমাতে পারি নাই, আপনি ঘুমাইছেন কিনা আমি জানি না। যখন আমি এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে তখন আমার ঘুম আসে না।
হুম, ঘুম আসে না। আপনি চিন্তা করতে পারেন কতগুলা মানুষ খুন হলো, কেন খুন হলো? কিছু মানুষ আছে তো কিভাবে খুন হলো ওরা নিজেরাই তো জানে না, পরিবারও জানে না, বাসায় আছে, বাসায় ঘুমাইছিল, এটা কি ওর অপরাধ ছিল? পুলিশকে যে গুলি করার যে আপনি অর্ডারটা দিলেন, আপনার কি উচিত ছিল না যে আমি কাদের উপর গুলি চালাচ্ছি, এই গুলিটা কেন চালাচ্ছি, ওরা কি ন্যায়সঙ্গত কোনো দাবি উঠাইছে কি না, তাই না? তো সুতরাং সে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে এই যে মানে কিছুক্ষণ পর পর আমি ফেসবুকে এগুলা দেখছি, হ্যাঁ, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, হুম, দেখতে 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 মনে হচ্ছে যে না আসলেই তো এতদিন ছিল, একটা মায়া মায়া চলে আসছিল যখনই এই ভিডিওগুলো দেখছি না, তখনই নিজেকে আর ধরে রাখতে পারছে না। আসলে এটা বিভ্রান্তি তৈরি করার একটা নতুন অপকৌশল, তাছাড়া আর কিছু না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে সকল দল মত নির্বিশেষে একজন মানুষ হিসাবে আপনার উপরে এই প্রশ্নটা রাখলাম। আপনি চিন্তা করে দেখেন যে একটা মানুষকে এভাবে অত্যাচার করা কোনো কোনো বুদ্ধিসম্পন্ন এবং সচেতন নাগরিক এবং স্বাধীন দেশ যেটা আমরা দাবি করি উচিত কিনা? ধন্যবাদ সবাইকে। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলছি না, এটা আমার একান্তই মনের ভিতরে যেই কথাগুলো ছিল সেইটাই আমি বললাম। কেন বললাম? কারণ আমি ভীত, আমি ভয় পাইছি, আমি বলতে পারি নাই। আপনারা সাহসী, আপনারা বলছেন, তার মানে কি আমারও গলা চাপা ছিল। সুতরাং আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।